আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌম্য আনিকা। আপনি লিখেছেন, কখন কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের উপর ওয়াজিব হচ্ছে আল্লাহর ঘরের হজ করবে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রাখে, শারীরিকভাবে সক্ষম এবং আর্থিকভাবে আল্লাহর ঘরে পৌঁছার যদি কারো সক্ষমতা থাকে, তার কাছে আর্থিক সেই ব্যবস্থা থাকে, তাহলে তার উপর হজ ফরজ। কিন্তু যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম কিন্তু তার কাছে আর্থিক সামর্থ্য রয়েছে, তাহলে তার উপর হজ ফরজ হবে। সে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ পালন করাবেন। কিন্তু যদি আর্থিকভাবে সম্পূর্ণ অক্ষম হয়, শারীরিক সক্ষমতা থাকলেও তার উপর হজ ফরজ হবে না। আর্থিকভাবে আল্লাহর ঘরে পৌঁছার মতো তার কাছে সামর্থ্য নেই, সেই টাকা নেই যে বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাবে, আবার ফিরে আসবে, কারণ গেলে তো চলবে, আবার ফিরে আসতে হবে। সুতরাং এই যে যাওয়া এবং আসা, এই দুইয়ের যদি কারো কাছে সামর্থ্য না থাকে, তাহলে তার উপর হজ ফরজ হবে না, তার উপর হজ ফরজ হবে না। কিন্তু এখানে একটি বিষয় আছে, সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি কোনো কারণে মক্কা চলে গেল, এখন তো তার আর খরচ নেই। যদি সেখানে তার শারীরিক সামর্থ্য থাকে, শুধু শারীরিক সামর্থ্য আছে, আর্থিক কোনো সামর্থ্য নেই, তখনও কিন্তু তার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে চারটা বিষয় আলোচনা করলাম। পৌঁছে গেছে, যেহেতু পৌঁছে গিয়েছে, এখন তো তার আর খরচ নেই, আল্লাহর ঘর পৌঁছে গিয়েছে, এখন তার উপর আল্লাহর ঘরে হজ করা তার উপর বাধ্যতামূলক ফরজ হয়ে গিয়েছে। এখানে আরেকটি শর্ত রয়ে গিয়েছে, সেটি হলো নারীদের জন্য। নারীরা যারা আছে তাদের সাথে মাহরাম থাকতে হবে। মাহরাম হচ্ছে যাদের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম, একেবারে স্থায়ীভাবে হারাম, মানে এই ধরুন মাহরাম যে কোনো একজন থাকতে হবে। এবং মাহরামের মধ্যে অন্তর্ভুক্ত হবে স্বামী, পিতা, সন্তান, ভাই, আরও অন্যান্য যারা আছে যাদের সাথে বিবাহের সম্পর্ক হারাম। তো এই মাহরাম তাদের সাথে থাকতে হবে। সফরের জন্য যদি তাদের উপর হজ ফরজ হতে হয়, তাহলে অবশ্যই মাহরাম এর ব্যবস্থাও থাকতে হবে। আনিকা, আপনি আরও লিখেছেন, যদি কোনো ব্যক্তি ঘুষে টাকা দিয়ে তার পরিবার চালায়, তাহলে আর তার পরিবার তা জানার চেষ্টা করলো না, কেননা তার পরিবারের পক্ষে ওই ব্যক্তি কিভাবে টাকা উপার্জন করে তা জানা সম্ভব নয়। যদিও এটা সবাই জানেন যে একজন ছোট চাকরিজীবী তার পরিবারকে অনেক ভালোভাবে রাখতে পারার কথা নয়, এমনটা জেনেও না জানার মতো ভান করে থাকে তার পরিবার, এতে কি তার পরিবার কাল কিয়ামতের দিন কোনো জবাবদিহিতার মুখোমুখি হবে না? যদিও তার পরিবার বোঝে যে ওই ব্যক্তি যে চাকুরি করে তাতে তার কোনো দিন এত ভালো থাকার মতো টাকা হবার নয়, শুধুমাত্র ওই ব্যক্তিকে বলে দিয়েছে তুমি আমাদের কোনো পাপের টাকা দিয়ে সংসার করবা না। ইসলাম কি বলে এ ব্যাপারে? আমরা প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি, এতটুকু যথেষ্ট যে তাকে ওসিয়ত করা, উপদেশ দেয়া, নসিহত দেয়া যে হারাম কোনো সম্পদ যেন উপার্জন না করে এবং হারামের সাথে নিজেকে সম্পৃক্ত না করে, হারাম টাকা দিয়ে যেন পরিবার এর জন্য খরচ না করে, এটা এতটুকু যথেষ্ট। এর অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। সন্দেহজনক হলে আপনারা চেষ্টা করবেন, যদি মানে বেঁচে থাকতে পারেন ভালো, তবে আপনাদের জন্য মানে তার এই ইনকাম থেকে খাওয়া, পরিবারের লোকদের জন্য, পরিবারের সন্তান যারা আছে, যেমন স্ত্রী ও মিম্মান ইয়াউলু আলাইহি, এবং যারা
তার উপর মানে নির্ভরশীল দায়িত্ব, মানে তার দায়িত্বের মধ্যে রয়েছে, এদের সকলের জন্য জায়েজ রয়েছে এখান থেকে বক্ষণ করা, এখান থেকে ভরণ পোষণ নেওয়া, এখান থেকে খাওয়া, সবটাই জায়েজ রয়েছে তাদের জন্য। তারা গুনাহগার হবে না, তারা গুনাহগার হবে না এর জন্য। যিনি উপার্জন করবেন দায়িত্ব তার। হ্যাঁ, তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি এই দায়িত্বের জন্য কিয়ামতের দিনে দায়িত্ব বহন করতে হবে। এবং পরিবারকেও যে জানে নসিহত করতে পারেন। হ্যাঁ, নসিহত করবে তাকে, জি। না মানলে তার দায়িত্ব তার, তাদের কোনো দায়িত্ব নেই, জি। আপনি আরও লিখেছেন, নামাজ একটি ফরজ কাজ, তেমনি পরিবারের জন্য উপার্জন করা কি ফরজ কাজ নয়? যদি কোনো ব্যক্তি তার কাজকর্মকে কোনো রকম করে কোনো মতে তার পরিবারকে চালিয়ে, যদি এমন করার কারণে তার পরিবার অনেক কষ্টে দিন যাপন করে, আর ওই ব্যক্তি খালি কিছুদিন পর পর তাবলিগে যায়, আর ওই ব্যক্তি বলে যে মুখ দিয়েছে আল্লাহ, আহার দেবেন আল্লাহ, এছাড়াও স্বামী স্ত্রীর উপর কিছু নিজস্ব হক থাকে, বাচ্চাদের উপর পিতার অনেক করণীয় থাকে যা সে করতে পারে না, এমন অবস্থায় তাবলিগগামী ব্যক্তি কি ঠিক করছে? ইসলাম এ ব্যাপারে কি বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা ওনার কোনো সাহাবী এমন কোনো ইবাদত করেছেন যা তাবলিগগামীদের মতো? আমার প্রশ্ন হলো, ইসলামে কোথায় এভাবে ইবাদত করার কথা বলা হয়েছে? কাইন্ডলি রেফারেন্স দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের উপর যে ইবাদতগুলো ফরজ করেছেন সেগুলো আদায় তো অবশ্যই করতে হবে। এর পাশাপাশি কিছু হুকুক রয়েছে, রাইটস, অধিকার। এই অধিকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেমন সন্তানদের অধিকার, স্ত্রীর অধিকার, পিতামাতার অধিকার। এগুলো একজন ব্যক্তির উপর ওয়াজিব, অবশ্যই তাকে এগুলো পালন করতে হবে, আদায় করতে হবে। যদি এগুলো আদায় করতে কেউ মানে তার সামর্থ্য আছে, চেষ্টা করলে করতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে অবহেলা করে, তাহলে সেই ব্যক্তি মিম্মান দাইয়া আহলাহ, যে তার পরিবার পরিজনকে বিনষ্ট করলো, নষ্ট করলো, সে কবিরা গুনাহ করলো, হারাম। এই কাজটি তার জন্য জায়েজ নেই। আর এই কথা বলার কোনো সুযোগ নেই যে মুখ দিয়েছেন যিনি, খাবার দিবেন তিনি, এ ধরনের গল্পের কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোথাও এসে আল্লাহ রাব্বুল আমিন জমিনে ধান করেছেন এ ধরনের কোনো প্রমাণ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আমিন ধান করতে নির্দেশ দিয়েছেন, ধান লাগাতে হবে আগে, তারপরে লাগিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই রিজিকের মধ্যে বরকত দান করো। সিস্টেম দেয়া আছে, এটি সুন্নাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল কাউন। এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের সুন্নাত। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহ এই সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন কেউ পাবে না। আসমান থেকে প্যাকেট প্যাকেট বিরিয়ানি কারোর জন্য অবতীর্ণ হবে না, যতই বড় আবেদ হোক না কেন। আল্লাহ রাব্বুল আমিন সেটা করবেন না এভাবে, যেহেতু আল্লাহ সুন্নাতের পরিপন্থী। এটা আল্লাহ রাব্বুল আমিন নির্ধারিত যে রীতি রয়েছে, যে সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমের পরিপন্থী। তাই এই বক্তব্য দিয়ে যিনি মানে পরিবারকে নষ্ট করার জন্য চেষ্টা করছেন, তিনি মূলত ইবাদতের নামে তিনি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পতিত হচ্ছেন। শয়তান তাকে ওয়াজিব থেকে মানে তার উপর যেটা ওয়াজিব নয় এমন কাজকে তাকে তার উপর বাধ্যতামূলক করে দিচ্ছে। এটি ভুল, এটি শুদ্ধ নয়, এ কাজ উচিত নয়, এটা ভুল করছেন। বাকি রয়ে গেল একটি বিষয়, সেটা হলো এই, আদৌ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই কাজ করেছেন কিনা? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে পর্যন্ত স্ত্রীদেরকে নিয়ে গিয়েছেন, সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সুতরাং প্রশ্নই আসে না এই বৈরাগ্যবাদের মতো মানে চিন্তাধারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, অথচ ইসলাম এটাকে নিষেধ করেছে, এটা হারাম করেছে। এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। ইসলামে তো আপনার তাবলিগের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানরা যদি একটি বাক্য জানে ইসলামের, কোরআনে, সেটা তো তাবলিগ করবে, প্রচার করবে। জি। তো ওনার প্রশ্নটা যেখান থেকে উত্তরিত হয়েছে সেটা হলো এই তাবলিগের মানহাজ বা পদ্ধতি কী হবে। এখন তাবলিগ তো আমরা করব, তো সাথে সাথে কি আমাদের সুন্নাহসম্মত যে পদ্ধতি তাবলিগের, সেই ব্যাপারে কি আমাদের সচেতন থাকতে হবে না? অবশ্যই কোনো আমল যদি আমরা করতে চাই, সে আমল অবশ্যই সুন্নাহ অনুযায়ী হতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী না হয়ে থাকে, তাহলে সে ইসলামের মধ্যেই অন্তর্ভুক্ত হবে না। যেহেতু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে নিজে মুখ ফিরে নিল সে আমার দলভুক্ত হতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি সেটাকেই মেনে চলতে হবে। নিজের খাহেশ মতো মন গড়া কাজ করলে চলবে না, মন গড়া চিন্তাধারা নিয়ে ইবাদত করলে হবে না। ইসলামের প্রচার করতে হবে, তাবলিগ করতে হবে, এবং ইসলাম তো ওইটাই যেটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। এবং তাহলে
সে তাবলীগটা রাসূলের পদ্ধতি, সাহাবাদের পদ্ধতি অনুসরণ করে আমাদের করতে হবে। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আবির। খুবই ছোট্ট একটি ইমেল। কম্পিউটারে গেমস খেলা কি জায়েজ আছে? গেমস তো আসলে এক প্রকার না, বহু প্রকারের গেমস রয়েছে। এখন কোন ধরনের খেলার কথা বলছেন সেটা আমি জানি না। বাকি যদি কোনো হারাম কোনো বিষয় সম্পৃক্ত না থাকে আর সেখানে যদি সময়ের অপচয় না থাকে তাহলে এটি হালাল হতে পারে। কিন্তু আজকে খেলার মধ্যে মূলত বিনোদনের নামে সময়ের যথেষ্ট অপচয় এবং হারাম জিনিস সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলে খেলার উপর এখন মানে সরাসরি কোনো ফতোয়া দেওয়ার সুযোগ নেই, সরাসরি বলার সুযোগ নেই যে এটা হারাম অথবা এটা হালাল, এ বলার সুযোগ নেই। বিনোদন যখন প্রদান হয়ে যায়, সব সময়টাকে গিলে ফেলে, তো এই বিনোদন সম্পর্কে, এই খেলা সম্পর্কে কি বলবেন? না, বিনোদন দুটি ক্ষেত্রে বিনোদন হারাম। এটা হচ্ছে যদি কেউ বিনোদনকে মানে গ্রহণ করে থাকে মানে পেশা এবং নেশা হিসেবে, তাহলে কিন্তু বিনোদন হারাম পর্যায়ে চলে যাবে, কারণ বিনোদন থাকলো না এটি। আর দ্বিতীয় হচ্ছে বিনোদনের মাধ্যমে যদি সে সম্পদ, অর্থ, সময় এগুলো নষ্ট করে, ইবাদত নষ্ট করে থাকে, তাহলে এটি হারাম হয়ে যাবে। মানে এটা কিন্তু বিনোদনের জন্য কোড, সুনির্দিষ্ট নিয়ম এবং ঘরের কর্তব্যকর্ম বিনষ্ট হয়ে যায়। এখন আজকে তো মানে বিনোদন আর বিনোদন থাকতেছে না। যদি এমনটা হয় যে বিনোদন এমন নেশা, সব গ্রাস করে ফেলছে, এমন নেশা যে সে পড়ালেখা বাদ দিচ্ছে, মানে স্কুলে বা মাদ্রাসায় কর্তব্য দায়িত্ব নষ্ট হচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি বিনোদন করতে দিচ্ছে না, এই জন্য সন্তানকে হত্যা করে ফেলেছে মা। কয়েকদিন আগে আমরা মানে পত্রিকার মধ্যে দেখেছি, পিতামাতাকে হত্যা করে দেয় সন্তান। হতবাক হওয়ার মতো বিষয়, হতবাক হওয়ার মতো বিষয়। মানে সে কি বিনোদন, এটাকে কি বিনোদন নাম দিয়েছে আমি জানি না। সুতরাং বিনোদন মূলত বিনোদনের পর্যায়ে নেই, এটি মানুষের মন মগজ নষ্ট করে দেওয়ার একটা অপচেষ্টা মানে পরিণত হচ্ছে। আসলেই বিনোদন অর্থে এখন আর বিনোদন নেই। এটা আমাদের জন্য যেন একটা অশনি সংকেত। এই ব্যাপারে আমাদের সবাই আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নাজমুস সাকিব, আটলান্টা জর্জিয়া থেকে। লিখেছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আলহামদুলিল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ ওয়া দিয়ে শুরু করেছে, আলহামদুলিল্লাহ ওয়া ছাড়া শুরু করেছে, এই আর কি পার্থক্য। আর কি অর্থ তো কোনো পার্থক্য নেই। ওয়াও কেন দিয়েছে? আলহামদুলিল্লাহ কথা শুদ্ধ নয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হলে শুদ্ধ, শুরু হলে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হবে। আসলে আরবি ভাষাগত জ্ঞান থাকতে হবে। ভাষাগত দিক থেকে আলহামদুলিল্লাহ দিয়ে শুদ্ধ হয়, শুরু হয় না, আলহামদুলিল্লাহ কথাটা শুদ্ধ নয়। যদি এরকম হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তখন আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা। কিন্তু যদি প্রথমে শুরু হয় তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর অর্থগত দিক থেকে তো কোনো পার্থক্য নেই না, একই কথাই, শুধুমাত্র ওয়ার মাধ্যমে ও এবং এটা বোঝায়। ওয়া দিলে এর আগে থাকতে হবে সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, যেমন আপনি বাংলা ভাষায় যদি বলেন যে মানে ও তুমি, এটা তো ব্যবহার হয় আমি এবং তুমি, আমি এবং তুমি, আগে শব্দ থাকতে হবে, তারপরে ওয়া আসবে। ওয়া আসবে। এটি ছোট্ট ব্যাকরণের বিষয়, অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নাই ভাই। আপনি আরও লিখেছেন, হাউ ক্যান আই নো হোয়াট প্রেয়ার টাইম ইট ইজ হোয়াইল আই এম ইন দ্য প্লেন? কি বলছেন? আমি যখন প্লেনে থাকি আমি কী করে জানবো যে এখন নামাজের সময় হলো কিনা? দুনিয়াটা তো ডিজিটাল হতে হতে মানুষ এখন কোথায় আছে, মানে এখন ওখানে টাইম কত, এটা পর্যন্ত গুগলের মাধ্যমে, গুগল সার্চের মাধ্যমে জানতে পারতেছে। আপনি এই কথা প্রশ্ন করছেন, একেবারে ইজি সিস্টেম, জেনে নিতে হবে আর কি। হ্যাঁ, জেনে নিতে হবে, ইজি সিস্টেম। মানুষ গুগল সার্চের মাধ্যমে পৃথিবীর কোন মানে গর্তের মধ্যে থাকলো সে কোথায় আছে এটা এখন সার্চ দিবে। বিভিন্ন যারা আছেন তাদের সাথে আলাপ করলে তারাও বলে দেবে, সবাই বলতে পারবে যে কোন ভূখণ্ডে আছেন, এখন টাইম কত, সেটা আপনি বলতে পারবেন। যদি সেখানে সলাতের সময় হয়ে যায় তাহলে আপনি সেখানে সলাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভাই নাজমুস সাকিব, আপনি সবশেষে জানতে চেয়েছেন, ইন তায়াম্মুম হাউ মেনি টাইমস শুড আই ওয়াইপ দ্য ফেস অ্যান্ড হ্যান্ডস? কতবার হাত এবং মুখ ধোবো আমি? একবারই, শুধু একবার আপনি মুখ মুছে করবেন এবং হাত মুছে করবেন। জি। এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন রফিকুল ইসলাম। আপনি লিখেছেন, আমি ব্যবসা করে অনেক লস করেছি, শেয়ার মার্কেটে লস করেছি, জায়গা বায়না করার পর জানতে পারি মালিক ভুয়া, আজ 4 বছর হলো কোনো টাকা ফেরত পাইনি, আমার নিজস্ব কোনো সম্পদ নেই। আমার প্রশ্ন হলো, আমার কাছে অল্প কিছু টাকা অবশিষ্ট আছে, এই টাকা আমি ব্যাংকে ডিপোজিট করতে চাই, এটা কি আমার জন্য জায়েজ হবে? কারণ এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নাই।
হ্যাঁ, ডিপোজিট করতে পারেন, তবে সেটা মানে ইসলামী পদ্ধতিতে হতে হবে, হালাল পদ্ধতিতে হতে হবে, মানে ব্যবসায়িক পদ্ধতিতে হতে হবে, সুদের ভিত্তিতে হতে পারবে না, হারাম কোনো পদ্ধতিতে হতে পারবে না, অথবা হারাম কোনো কাজে হতে পারবে না। আপনি আরও লিখেছেন, আমরা বর্তমানে কিস্তিতে ফ্ল্যাট, গাড়ি, ফ্রিজ কিনে থাকি, এটা ইসলাম সম্মত কি? এটি জায়েজ, কিস্তিতে কিনতে পারেন, এটি না জায়েজ নয়, জায়েজ রয়েছে। কিস্তি পরিশোধ করে তারপর আপনি মালিক হবেন, যদি সাথে কোনো সুদ যুক্ত না হয়। কিস্তিতে বিক্রি বেচা কেনার মধ্যে তো সুদ নেই। যদি কেউ কোনো কৌশলে এটা আরোপ করতে চায়, তাহলে সেটা আমাদের প্রত্যাখ্যান করতে হবে। জি না, সুদ তো অবশ্যই, সুদ শব্দ আসলেই সেখানে আর প্রশ্ন আসবে না, সেটা হারাম হয়ে যাবে। জি। আপনি সব শেষে লিখেছেন, বর্তমানে ব্যবসায়ীরা অর্থনৈতিক প্রয়োজনে ব্যাংক থেকে সম্পদ মর্টগেজ রেখে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন, এটা কতটা ইসলাম সম্মত? না, টাকাটা নিচ্ছে সুদের ভিত্তিতে, সুতরাং সুদের ভিত্তিতে যে লেনদেন, এটা ইসলাম সম্মত হওয়ার কোনো কারণ নেই। এই প্রশ্নটা মানে দরকারও নেই, কারণ হচ্ছে সুদের কোনো লেনদেনই ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয়নি, কোনোভাবেই অনুমোদন দেয়নি। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ চিটাগং থেকে। আকিকা প্রসঙ্গে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। এক, আকিকার নিয়মটা বিস্তারিত জানাবেন? আকিকার বিস্তারিত নিয়ম জানাতে হলে তো অনেক বিষয় আলোচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইউআক্কু আনহু ইয়াওমা সাবিহি, মানে নবজাতকের জন্মের ৭ম দিন তার পক্ষ থেকে আকিকা করা হবে। আমার মনে হয় এখানে অনেকগুলো প্রশ্ন করেছেন, এগুলো প্রশ্ন মধ্যে মধ্যে চলে আসবে, প্রশ্নগুলো পড়ে তাহলে আমি। জি বলেন। যেমন প্রথমে জানতে চেয়েছেন, অনেকে বলেন যে জন্মের ৭ অথবা ১৪ অথবা ২১ দিনের মধ্যে আকিকা দিতে হবে, সময়টা কি বাধ্যতামূলক নাকি যে কোনো সময় আকিকা দেওয়া যাবে? না, বাধ্যতামূলক নয়, ৭ তারিখে করাটা হচ্ছে সুন্নাহ। জি। তারপরে ১৪-২১ না, ১৪-২১ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণনাটি উল্লেখ করেছেন এটি সহিহ নয়। তো কেউ যদি ৭ তারিখ করতে না পারে, পরবর্তী যে কোনো দিন করলেই হয়। আপনি আরও লিখেছেন, অনেকে বলেন ১-২টা খাসি বা গরু দিয়ে আকিকা দিতে হবে, গরু বা খাসি দেওয়ার যার সামর্থ্য নেই সে কী দিয়ে আকিকা করবে, আর এটা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়, আগে বলেছি আকিকা পুরাটাই বাধ্যতামূলক না, সুতরাং আর প্রশ্ন করার দরকার নেই। না পারলে দেবেন না। হ্যাঁ, না পারলে দেবে, এটা কোনো অসুবিধা নেই। বাকি হচ্ছে মানে খাসির কথা বলা হয়নি, ছাগলের কথা বলা হয়েছে, এবং সেটা একটা অথবা দুটি ছাগল। আনিল গুলাম শায়াতানি মুতাকাফিয়াতান, যদি মানে নবজাতক যদি ছেলে হয় তাহলে দুটি মানে সমবয়সের দুটি ছাগল, আর ওয়ানিল জারিয়াতি শাতুন ওয়াহিদা, আর যদি নবজাতক মেয়ে সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটি ছাগল জবাই করবে। সেখানে ছাগল অনেক মানে খাসি হতে হবে, একবারে অনেক বেশি দামি হতে হবে এটা নয়, যে কোনো একটা ছাগল জবাই করলেই হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, মানে আল গুলামু মারহুন বিআকিকাতিহি, যে মানে নবজাতক মূলত তার আকিকার মাধ্যমে সে আবদ্ধ হয়ে থাকে। যখন তার পক্ষ থেকে আকিকা করা হয় তাকে তখন উন্মুক্ত করে দেওয়া হয়, মানে তার কোনো কোরআনে কোনো বিপদ আপদ সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের জন্য, ফরজ না হলে খুবই গুরুত্বপূর্ণ হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করতে বলেছেন। এটা আল্লাহর বান্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা অনেকেই আসলে মানে অন্য কাজ করি, এই কাজগুলো না করে যেটা করার দরকার ছিল না। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পিতামাতার জন্য সন্তান খুবই আকাঙ্ক্ষার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেক সময় লক্ষ্য করি সন্তান হয়ে যাওয়ার বহুদিন পরে আমরা জিজ্ঞেস করি, নামটা কি ঠিক হয়েছে? সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে এটা তো আমরা জানি, কিন্তু আগে থেকে আমরা আকিকার তেমন প্রস্তুতি নেই না। পরে প্রশ্ন করি, 10 বছর পরে কি আকিকা দেওয়া যাবে? পিতামাতার জন্য এটা বোধহয় খুব ভালো বিষয় নয়। আসুন এসব ক্ষেত্রে আমরা আরও সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।